ইউনাইটেড নেশনের সামনে। ঠিক আপনারা দেখছেন যে বাংলাদেশে কোটা আন্দোলন বিরোধীর পক্ষে এবং শিক্ষার্থী যারা নিহত হয়েছেন তাদের জন্য বিক্ষোভ করা হচ্ছে ইউনাইটেড নেশনের সামনে। আমি যদি দেখাই আরো, সাকিব তুমি আরো সামনে আসতে পারো। এখানে সর্বস্তরের প্রবাসী যারা আছেন, এখানে কমিউনিটি নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়েছেন। আমরা জানার চেষ্টা করব। প্রচুর প্রবাসী বাংলাদেশি হয়েছেন এবং স্বতঃস্ফূর্তভাবে তারা এই আন্দোলনের শরিক হয়েছেন। আপনারা কি চান? আমাদের অধিকার চাইতেছি আমরা। আপনি কোথায় থাকেন? আমি থাকি ম্যানহাটনে। আপনি আজকে কেন আসছেন? আমি আসছি আমার বাংলাদেশের ছাত্রীগুলো প্রোটেস্ট করতে। আপনারা দেখছেন যে এখানে প্রবাসী বাংলাদেশি নারীরাও আসছেন, অনেকে আসছেন যারা এই প্রটেস্টটাকে কোটা আন্দোলনের যারা পক্ষে এবং শিক্ষার্থী নিহত হয়েছেন যারা তাদের পক্ষে কথা বলছেন শত শত নারী। উই ওয়ান্ট জাস্টিস। আমরা কোটা বিরোধী আন্দোলনের পাশে আছি, আমরা জাস্টিস চাই। আজ তাই আমরা ইউএন হেডকোয়ার্টারের সামনে দাঁড়িয়েছি আমাদের অধিকার বাস্তবায়ন করার জন্য, এবং যে পর্যন্ত আমরা অধিকার বাস্তবায়িত না হবে আমরা এই রাজপথ ছাড়বো না। উই ওয়ান্ট জাস্টিস। মোস্ট অফ দ্য থিং আমাদের ভাইরা যারা এই কোটা আন্দোলন করতে যায় নিহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের বিচার চাই, তাদের রক্তের বিচার চাই। স্টেপ ডাউন হাসিনা, আমরা প্রপার বিচার ছাড়া আমরা রাজপথ থেকে সরবো না। প্রবাসী নারী যিনি এখানে সদস্যভাবে অংশগ্রহণ করেছেন, আমরা তার কথা শুনবো। We want justice. ওই পদত্যাগ নাও লাগবে। As a student আমি চাবো না কোনো স্টুডেন্ট মরুক। It doesn't mean বাংলাদেশের, যে কোনো দেশেরও কোনো স্টুডেন্ট মরবে না। As a student আমরা স্টুডেন্টদের পাশে থাকবো। I hope আপনারাও পাশে থাকবেন। আর বর্তমানে যে নেট সব বন্ধ করে দিয়েছে, আমরা কি বুঝি না ওরা কি করতেছে ওইখানে? কতজন মানুষ মারা যাচ্ছে ওরা তো পরে জানাবে না। একটা মায়ের বুক কেন খালি হবে? আমারও মা আছে, আমার মা যাবে না যে আমিও মরি, বা আমি একবার মা হব, আমি যাবো না যে আমার বাচ্চাও মরবে। ওদের কি মা বাবা নাই? আওয়ামী লীগ কারা করে, ছাত্রলীগ কারা করে? ওদের কি মা বাবা নাই? ওরা কি প্রস্টিটিউশন ফ্যামিলি থেকে জন্মগ্রহণ করছে নাকি? একজন মানবাধিকার কর্মী, আমি একজন মানবাধিকার কর্মী, একজন নারী, এবং তিনি এখানে বসবাস করেন। তিনি আসছেন আজকে এত কষ্ট করে। আপনি কি চান? নিন্দা জানাতে চাই যে শেখ হাসিনার দখলদার সরকার, সে বাংলাদেশের ভবিষ্যৎকে হত্যা করছে, বাংলাদেশের ভবিষ্যৎকে হত্যা করছে, নির্বিচারে গুলি করছে এবং লাশ গুম করছে। এর বিচার চাই আমরা, আন্তর্জাতিকভাবে এটার বিচার চাই। তারা এখানে আসছেন, তাদের পরিবার উৎকণ্ঠায় আছে, তাদের পরিবার তারা জানে না, তারা কোনো যোগাযোগ করতে পারছে না। এই মুহূর্তে বাংলাদেশে গণহত্যা চলতেছে, বাংলাদেশে কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না, ওরা নেটওয়ার্ক বন্ধ করে দিচ্ছে, কারেন্ট বন্ধ করে দিচ্ছে। বাংলাদেশে এই মুহূর্তে অসংখ্য মানুষ হত্যা করতেছে। পাকিস্তানি হানাদার বাহিনী এরকম রাত্রে এসে মানুষের দরজা থেকে আমাদের মা বোনদেরকে নিয়ে গেছে, আজকে সেই রকমই রাত্রের আধারে বাংলাদেশ আওয়ামী পুলিশ লীগ এসে আমাদের মা বোনদেরকে ঘর থেকে ধরে নিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের ছাত্র জনতা, আপামর জনতারকে আহ্বান জানাবো বেরিয়ে আসার জন্য, এই স্বৈরাচারীকে গদি থেকে নামানোর জন্য। দেখতে পাচ্ছি আরো প্লে কার্ড, আপনারা দেখতে পাচ্ছেন আওয়াজ বিন ফারুক। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার, why Bangladesh has been cut off from the world. Exactly that's thing happening right now in Bangladesh. There's a lot of people gathering from Bangladesh. তারা আমাদের মা বোন, তারা হচ্ছে যে আমাদেরই পরিবারের কেউ না কেউ বাংলাদেশে আছেন, আর তারাই উৎকণ্ঠায় আছে বলে এই যে আমাদের সবাই দেখতে পাচ্ছে যে এখানে জড়ো হয়েছেন। আপনি কোথা থেকে আসছেন? I came from Queens, New York. You came from Queens? আপনাকে বাংলাদেশে আছে সবাই? হ্যাঁ, বাংলাদেশে আছে, and most importantly বাংলাদেশি সবাই আমরা একই বাংলাদেশি, so it matters to me what's happening down there, even though if I don't have anyone there. তারপরেও আমি আসছি আমার রক্তের টানে, বাংলাদেশিদের টানে আসছি। I want peace for them. I want this whole thing to stop. আমি চাই যে সবাই শান্তিতে থাকুক ওখানে, and হাসিনা to step down most definitely. আমি ঢাকা, মানে বাংলাদেশে আমার বাসা হচ্ছে ঢাকাতে, আর এখানে আমি কুইন্স থেকে এসেছি। আপনি কেন এসেছেন এখানে আজকে? এখানে আমাদের জাস্টিস, আমাদের স্টুডেন্টদেরকে মেরে ফেলা হচ্ছে, এত স্টুডেন্ট মারা যাচ্ছে, আমরা কিছুই করতে পারছি না। আমি ইউনাইটেড নেশনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে ইউনাইটেড নেশন আমাদেরকে হেল্প করে, আমাদের হাসিনাকে স্টেপ ডাউন করে। লাইক উই জাস্ট ওয়ান্ট জাস্টিস। আপনি কি চান? স্টুডেন্টদের জন্য রাইটের জন্য এসেছি, জেনোসাইড যেন বন্ধ হয়। এক্স্যাক্টলি, আমরা সবাই চাই জাস্টিস। আপনি কোথা থেকে এসেছেন?
আমি কুইন্স। কুইন্স থেকে। আপনি কি গৃহিণী, হাউসওয়াইফ? হ্যাঁ। একজন হাউসওয়াইফ আমরা দেখতে পাচ্ছি যে দেখেন যে আমাদের বাংলাদেশে কোন পর্যায়ে চলে গেছে, কি অবস্থানে এখন আছে আমরা কেউ জানি না কি হচ্ছে। সবাই কিন্তু বাংলাদেশের নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তিনিও জড়ো হয়েছেন, সেই আন্দোলনে সামিল হয়েছেন। আপনি বাংলাদেশে কি দাবি চান? কি দাবি আপনার? আমার দাবি হচ্ছে স্টুডেন্টদের মারা বন্ধ করুক, যাতে আমরা ন্যায় বিচারটা পাই। অ্যাকচুয়ালি আমি এখানকার সিটি কলেজের স্টুডেন্ট, যেই সিটি কলেজের স্টুডেন্ট শিক্ষার্থী যিনি জড়ো হয়েছেন আজকের এই আন্দোলন, যিনি আন্দোলনের সমর্থন করছেন কোটা বিরোধীর পক্ষে এবং নিহত শিক্ষার্থীদের বিচারের দাবিতে। পৃথিবীর বাংলাদেশের ইতিহাস যদি আমরা দেখি, পাকিস্তানি আন্দোলন কোনোদিন এখন পর্যন্ত 100-র উপরে মারা গেছে, কোনোদিন কোনো আন্দোলনে এখন পর্যন্ত 100 মানুষ মারা যায় নাই। আমরা বারবার বলতে চাই, কার বুকে কার টাকা দিয়ে অস্ত্র কিনে কার বুকে চালানো হচ্ছে? আজকে আমাদের দেশের মানুষের টাকা দিয়ে আমরা যে রেমিটেন্স পাঠাচ্ছি, আমাদের এখানে মানুষ 17-18 ঘন্টা শিফটে কাজ করে, তাদের পাঠানো টাকায় আমার ভাইয়ের উপর আজকে অস্ত্র চলছে। এটা আমরা মেনে নিব না। আমি আমাদের প্রবাসী ভাইদেরকে অনুরোধ করছি, আগামী একটা মাস রেমিটেন্স পাঠানো বন্ধ করেন। বাংলাদেশ রাস্তায় বসবে, শেখ হাসিনা রাস্তায় বসবে। পৃথিবীর কোন দেশের ইতিহাসে আছে একটা দেশে কারফিউ জারি করে প্রধানমন্ত্রী ভেঙে যাওয়ার চেষ্টা করছে? নেই। পৃথিবী আপনি তন্ন তন্ন করে খুঁজে দেখেন, কোন জায়গায় পৃথিবীতে আপনি দেখবেন না এভাবে আমার শিশু, আমার ভাই আজকে নিখোঁজ। আমি 24 ঘন্টা আমার ভাইয়ের খবর পাচ্ছি না। খবর পেয়েছেন? আমার 48 ঘন্টা আমার ভাই নিখোঁজ। আমি জানি না কি কেন কার বিরুদ্ধে অস্ত্র চালাচ্ছে। আমি সেনাবাহিনীকে অনুরোধ করতে চাই, আপনারা আমাদের গর্ব, আপনি আমাদের অহংকার। সেনাবাহিনী রাস্তায় নেমে আমার ভাইয়ের উপরে অস্ত্র চালানোর চেষ্টা করবেন না, আমি রুখে দিব এটা। আমি আবারও বলতে চাই, সেনাবাহিনী আমাদের গর্ব, সেনাবাহিনী প্রশাসন আমাদের গর্বের অংশ, এরাই বাংলাদেশ। আপনি জনগণের টাকায় কিনা অস্ত্র দিয়ে আমার ভাইয়ের উপর অস্ত্র চালানোর চেষ্টা করবেন না। আর যদি করেন, বাংলাদেশের ছাত্র সমাজ যে এখনো জেগেছে, বাংলাদেশের আগামী, বাংলাদেশের অহংকার হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজ, সেটি অবশ্যই রুখে দিবে। এবং আমি আবারও অনুরোধ করছি বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষকে, আপনারা রাস্তায় নেমে আসুন। এই আন্দোলন, এই সংগ্রাম শুধুমাত্র ছাত্রদের নয়, এই ছাত্ররা আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই। আজকে যদি তাদের এই আন্দোলন ব্যর্থ হয়ে যায়, আগামীতে বাংলাদেশ 100 বছরও আর ফিরে দাঁড়াতে পারবে না। So everyone, I would like to request everyone to come out to this stage and say something. এটা কারফিউ আমরা মেনে নেব না। যেটা তিনি বলছিলেন, উনি কোনো দলমত নির্বিশেষে এসেছেন, একজন স্টুডেন্ট এবং সিটি কলেজে উনি স্টাডি করছেন। ওনার পরিবার, ওনার ভাইয়ের সাথে, ওনার পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না। বাংলাদেশে শুধু একজন না, এখানে যারা আছেন কারো না কারো পরিবারের বাংলাদেশে আছেন, অবস্থান করছেন। আমার নাম তারেক, আমি এখানে একজন পার্মানেন্ট প্রেসিডেন্ট। আজকে ওবায়দুল কাদের ঘণ্টাখানেক আগে বলেছে যে শুট এট সাইট। আমি জাস্ট একটাই বলবো যে বাঘেদের দেশ থেকে বাঘের বাচ্চাদেরকে মেরে কেউ পালিয়ে যেতে পারবে না। আমাদের ভাইয়েরা মারা যাচ্ছে। I know it's gonna get even worse. আপনি কি আতঙ্কে আছেন? আপনার পরিবারের দেশে আমি ভীষণ আতঙ্কে, আমার পরিবারের জন্য, আমার দেশের জন্য, সবার জন্য। এই সরকার থাকলে এটা আরো খারাপ হবে। হ্যাঁ, আমি আসছি জামাইকা থেকে। আমি গতকাল একটা প্রতিবাদে গিয়েছিলাম, কিন্তু ওখানে কোনো কথা বলতে আমাদের দেয়নি। জামাইকার একটা প্রতিবাদে গিয়েছিলাম, আমরা যখন স্লোগান দিচ্ছিলাম বলছি যে সরকারের বিরুদ্ধে কোনো স্লোগান দেওয়া যাবে না, ঠিক আছে? কিন্তু এই জন্য আমাদের ভিতরে যে কষ্টটা, এটা আমরা এখন পর্যন্ত প্রকাশ করতে পারতেছি না। আজকে যেটুকু প্রকাশ করতে পারতেছি, আমরা যতদিন ধরে এই বাচ্চাদের উপরে হামলা হয়েছে, আমরা আমাদের খাওয়া নাই, নেওয়া নাই, কোনো কিছু নেই। আমরা বাংলাদেশের কোনো খোঁজ খবর পাচ্ছি না। আমরা খুবই 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 কষ্টে আছি। এমনকি কারোর সাথে আমাদের যোগাযোগ নেই। আমরা, আমাদের বাবা মা, আমাদের বোন, আমাদের ছোট ছোট ভাই বোনরা রক্ত দিচ্ছে রাজপথে। এটার আমরা বিচার চাই। আমরা এখন সোজা কথা সরকারের